পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে পৃথিবীর যেখানেই একটি খারাপ কিছু ঘটুক না কেন, সেটা দায়ভার আসলে মুসলমানদের উপরই আসে। এর একটি বড় কারণ হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর, বিশেষ করে প্যালেস্টাইনে মুসলমানদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, স্বাভাবিকভাবেই মানে মুসলমান শুধু না, যে কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষই কিন্তু এর বিরুদ্ধে দাঁড়ায় অথবা এটার প্রতিকারের জন্য চেষ্টা করে নিজের জায়গা থেকে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা তাদের নিজেদের আবেগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না, এবং তারা একটা পর্যায়ে গিয়ে হয়তোবা সহিংস হয়ে ওঠেন। ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যে সব সময় যে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো সত্য হয়, ব্যাপারটা এমন নয়। অনেক সময় দেখা গেছে যে বৈদেশিক কোনো ধরনের ইন্টারফেয়ারনেস অথবা আর্থিক সংযোগের ফলে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়ে থাকে। এই বিষয়ে একটা টাটকা অভিজ্ঞতা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে কিন্তু রিসেন্টলি গত পরশু আর কি, বাবা এবং ছেলে, পাকিস্তান বংশোদ্ভূত বাবা, বয়স 50 এবং সন্তানের বয়স অলমোস্ট 22, 23, 25 আর কি। তো তারা দুইজন মিলে প্রায় 15 জন মানুষকে মেরে ফেলেছে অস্ট্রেলিয়াতে, এবং এই মানুষজনগুলো একটি ইহুদি সিনাগগের কাছাকাছি ছিল এবং তারা একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত অথবা আয়োজনের চেষ্টা করছে 1-2 দিনের মধ্যে। তো ইনারা বন্দুক হাতে নিয়ে যথারীতি সামনে যাকে পেয়েছেন হত্যা করেছেন, গুলি করার চেষ্টা করেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যবসা ঘটেছে, একটা বিষয় যে তাদের এই মানে অদ্ভুত, খুবই অন্যায় এবং অনৈতিক কর্মকাণ্ড সেটিকে প্রতিহত করার জন্য আবার আরেকটা মাইগ্রেন্ট অস্ট্রেলিয়ান, তিনিও আবার বলা যায় যে খুব সম্ভবত সিরিয়া থেকে গিয়েছেন, সিরিয়া থেকে অস্ট্রেলিয়ায় মাইগ্রেট হয়েছেন এবং মুসলমান। সে ওই ছেলেটাকে বলা যায় যে আটকানোর চেষ্টা করে, থামায়, হামলা করে। যে ওনার এই যুদ্ধটি অস্ত্র নিয়ে দাঁড়ানো একটি যুবক এবং তার হাতে সম্পূর্ণ নিরস্ত্র একজন মানুষ অন্য কাউকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, এইটি কিন্তু আসলে খুব মানে সবার চোখে পড়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে স্বাভাবিকভাবে ইসরায়েল যেটা করে যে তারা এটাকে অ্যান্টিসেমাইক একটা প্রপাগান্ডা চালাচ্ছে, যে এটা সম্পূর্ণ ইহুদিদের বিরুদ্ধে চালানো একটি যুদ্ধ, এবং এই যুদ্ধের মূল পরাজিত শক্তি অথবা খারাপ শক্তি হচ্ছে মুসলমানরা। আবার এই ইহুদিদেরকে বাঁচানোর জন্য যে কাজটি করা হয়েছে, যে কাজটি করলেন, সেও আবার একজন মুসলমান। তো আসলে ওই যে একদম আস ভার্সেস দেম অথবা ইহুদি ভার্সেস হচ্ছে মুসলমান, এই যে একটা গেম সবসময় নেতানিয়াহু খেলতে চান, আমার মনে হয় না সেটা এবার খুব একটা সহজ হবে। যদিও বা এর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু যারা বিদেশে যায়, বিশেষ করে স্টুডেন্টরা, তাদের একটি বড় অংশ চেষ্টা করে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকের মতো দেশগুলোতে যাওয়ার। রিসেন্টলি অস্ট্রেলিয়া কিন্তু ভিসা পারমিটের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বেশ ভালো একটি অবস্থানে রেখেছে। স্বাভাবিকভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো কিন্তু এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্টুডেন্ট হোক, চিকিৎসা গ্রহীতা হোক অথবা অন্য যে কোনো পারপাসে মানুষ যখন যায়, তাদের এই স্বাভাবিক গতিপথকে বাধাগ্রস্ত করবে। ইসরায়েল তো বসে আছেই বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছাড়ানোর জন্য, কিন্তু লোকাল লোকজনের দিকেও মুসলমানদেরকে নিয়ে এক ধরনের ভীতি কাজ করবে। তো এটা আমি জানি না, আসলে আল্লাহ ভালো জানেন ভবিষ্যতে কীভাবে এটাকে ডিল করা যাবে। কিন্তু মেইন কনসার্নের বিষয় হচ্ছে যে এটার কনসিকুয়েন্সটা কী হবে। হয়তো অস্ট্রেলিয়া কিছুদিন পর আমেরিকা এবং বলা যায় যে ইসরায়েলের চাপে তৃতীয় বিশ্বের দেশ, বিশেষ করে মুসলমান কান্ট্রিগুলো থেকে বলা যায় লোকজনের প্রবেশের ব্যাপারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। আবার আমাদের যারা আছেন, বিশেষ করে যারা শ্রমিক আছেন বিভিন্ন অস্ট্রেলিয়াতে, আসলে অতটা তো শ্রমিক বেজ না, কিন্তু ওখানে কিন্তু একটা বড় সংখ্যক বাঙালি আছেন, বাংলাদেশি আছেন, যারা দীর্ঘদিন থেকে সেখানে জীবিকা নির্বাহ করে। তাদের জীবনটা হয়তোটা কিছুটা দুর্বিষহ হতে পারে, কারণ আসলে হিংসা প্রতিহিংসা তো কখনোই ভালো কিছু বয়ে আনে না। সর্বোপরি
সব জায়গাতেই ইসরায়েল একটা চেষ্টা করে যে কোনোভাবে তাদের আসলে তাদের নাগরিকও না, মূলত তারা অস্ট্রেলিয়ানই, কিন্তু পৃথিবীতে কোনোখানে যদি ইহুদিরা কেউ মারা যায় তারা এটাকে সিম্পেথাইজ করার চেষ্টা করে, তারা এটাকে অ্যান্টিস্যামাইক বলে কিছু একটা চালানোর চেষ্টা করে। কিন্তু আমাদের সর্বোপরি আকাঙ্ক্ষা এবং আমাদের যেটা আশা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াগামী স্টুডেন্ট যারা একদম মাইগ্রেট হয়ে যেতে চান তাদের ক্ষেত্রে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে। কারণ আমাদের দেশের জন্য দরকার এখান থেকে ছেলেমেয়েরা বিদেশে যাবে, ভালোভাবে পড়াশোনা করবে, যদি তার ভালো লাগে সে সেখানে থেকে যাবে, যদি সে মনে করে দেশে ফিরে এসে দেশের জন্য কন্ট্রিবিউট করার কিছু ব্যবস্থা আছে এবং দেশ তাকে সেটা অফার করছে, সে তখন চলে আসবে। কিন্তু এখন 2025-এর শেষ নাগাদ এসে 2026 সালে মানুষ তো আসলে কোনো ঘরে বন্দি হয়ে থাকা প্রাণী নয়। তার সুযোগ, তার যোগ্যতা যেখানেই সম্ভব তাকে নিয়ে যাবে, সে যেন স্বাধীন মতো তার জীবনযাপন করতে পারে, এটাই সকলের কামনা। তো আজকে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে এমন যে অস্ট্রেলিয়াগামী বাংলাদেশি স্টুডেন্টরা যেন সহজেই সেখানে প্রবেশ করতে পারে, সহজে কাজ পায়, তাদের পড়াশোনা শেষ করে এবং খুব ভালো হয় যেন তারা তাদের সেই অসম্ভব দামি মেধা যেটা তারা আরও নারিশ করেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে, দেশের কাজে, দেশের উন্নয়নের কাজে, মানুষের কল্যাণে ব্যয় করে। সকলেই ভালো থাকবেন, ইনফোকর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।